আর আমি তোমাদের খিল্লি ওয়াচ প্রো একটা নতুন খিল্লি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো আমার বিগত মুরগি লড়াইয়ের ভিডিওটা যেটা 30,000 সামথিং ভিউ ছিল ওটা ডিলিট হয়ে গেছে, কারণ কিছু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে। আজকে আমি আরো মুরগির ভিডিও বানাবো, বাট লড়াই দেখাবো না, হালকা ফুলকা যদি লড়াই দেখতে পাই তো দেখাবো, আর নাহলে মুরগির কিরকম দাম অথবা মুরগির ফার্মিং কিরকম হয় সেগুলোও দেখাবো, আর সেগুলো অনেকটা হয়তো তোমাদের হেল্পফুল হবে। তো চলো মজা হবে আজকে। তো বেসিক্যালি এখন শীতকাল, ওয়েদারটা তো দারুণ আছে, আর কিছুদিন ধরে মেঘ করে আছে, তো শীতকাল শীতকাল মনে হচ্ছে না। আর বাবা এখানে যেহেতু শীতকাল মাটি এনে রেখেছে, আর এগুলো হচ্ছে কি বলতো ফল রাখার ট্রে, তো এগুলোর মধ্যে মাটি ভরে আমরা গাছ লাগাবো। আইডিয়াটা কেমন কমেন্টে জানিও। তো এখন আমি স্বয়ং চিংড়ি ভাই আর সৈকত সবাই মিলে এখানে পৌঁছে গেছি দাদুর দোকানের সামনে। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর কিছুদিন যাবৎ মেঘ করে আছে আর বৃষ্টি টিষ্টি হচ্ছে, শীতকালে বৃষ্টি আমি এবছর এত প্রথমবার দেখতে পাচ্ছি। আর তেমন এখনো পর্যন্ত তেমন ঠান্ডাটাও পড়েনি, আর আমার ওয়েদারটা এমন কিছু ভালো লাগছে না, কারণ তেমন ঠান্ডাও নেই গরমও নেই, তো শরীর খারাপের প্রকোপটাও বাড়ছে। তোমাদের কেমন লাগছে বলো? গাইস মানে এদিকে আমি এখন আছি মুরগি ফার্মের সামনে, খুব বিশাল গন্ধ। আমার সৈকত ভাই এখানে গন্ধে টিকতে পারছে না, গন্ধটা কেমন লাগলো বলো? ফালতু এক নম্বরে ফালতু। হ্যালো, তো পেছন দিকে প্রচুর মুরগি ফার্ম, এখানে ব্রয়লার মুরগির ফার্ম অ্যাকচুয়ালি এটা। তো এক ঝলক তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এখন আমরা যে ফার্মে আছি এটা পোলট্রি ফার্ম একটা, এখানে 500,000 মতো মুরগি আছে। এগুলোর বিজনেসটাই কি বলতো, তোমাকে নিজেকে বেশি ইনভেস্ট করতে হয় না, কোম্পানি তোমাকে মুরগি দেয়, তোমাকে সেটা পালন পালন করে বড় করতে হয়, দেন কোম্পানিকে আবার দিয়ে দিতে হয়, সেই টাকাটা কোম্পানি তোমাকে দেয়। এবার আমি কতটা ঠিক বললাম সেটা আমি নিজেও জানি না। গাইস মানে বেসিক্যালি আমরা এখানে মুরগি কিনবো, কিন্তু আমরা আর একটু মুরগি তল্লাশি দিতে যাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ ওখানে সৈকত হালকা ধোঁয়া উড়ে যাচ্ছে গাড়ির। এবার ব্যাপারটা হচ্ছে আমরা একটু বাস্তবার দিকে যাচ্ছি, যদি আরো কমে কোথাও পাই। আমাদের তো সস্তার জিনিস বস্তা বস্তা লাগে, দেখা যাক কতটা কি কেনা যেতে পারে। সঙ্গে আমাদের চিংড়ি আছে 500 টাকা কেজি। মিঠুন আমার গাড়িটা মুড়ছে, এবার গাড়ির কন্ডিশনটা তোমরা দেখো। আমি এখানে ভিডিও বানাচ্ছি, মিঠুন এখানে গাড়িটা মুড়ছে, আলাদাই ভাই ভাই বন্ধুত্ব। এখানে সৈকত পুরো ধোঁয়া উড়াচ্ছে মুখ থেকে, আলাদাই ব্যাপার। ঠান্ডা প্রচুর, এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আমাদের ঝাড়গ্রাম পুরো দার্জিলিং এর থেকে উপরে, হঠাৎ করে বৃষ্টি স্নোফল হয়েছিল কালকে রাত থেকে স্নোফল হচ্ছে। হ্যাঁ সরি, কিন্তু সেক্ষেত্রে আমাদের চিংড়ি নাইট ফল হয়ে গেছে বলছিল, সেটা তো কিছু করার নেই। চলো দেখি কোথায় মুরগি পাই, দেখা যাক। তো যেটা জানতে পারলাম ফার্ম থেকে ডাইরেক্ট মুরগি দেয় না, তো আমরা একটা মুরগির দোকানে চলে এসেছি। আমাদের যেহেতু 26 থেকে 27 জন ছেলে আছে, তো প্রায় 10-12 কেজি মুরগি লাগবে, যেটা কাটলে 8-9 কেজি বেরাবে। তো গোটা আমাদের প্রায় 11 কেজি মুরগি লাগবে। আর মুরগিগুলোর সাইজ পুরো আমার মতো হাইব্রিড। তো আর একটা মুরগি চাপাতে এখানে ওয়েট হয়ে গেছে প্রায় 11 কেজি 800 মতো। আশা করছি এই 5-6টা মুরগিতে আমাদের সবার সাবার হয়ে যাবে। প্রায় আমাদের যারা খাওয়া দাওয়া করে না, প্রায় রাক্ষসগুলো, ঠিক আছে। মানে আগের বার যখন আমরা করেছিলাম 6-7 কেজি মাংস 5 জনে শেষ করে দিয়েছিল ভাই। তো গাইস মানে সবকিছু ছেড়ে বাড়ি চলে এসেছি, আর মানে ওই দেবজিৎদার করে মাংস রেখে সবকিছু কেনাকাটা কমপ্লিট। এবার ঝাড়গ্রামে এদিকে বৃষ্টি হচ্ছে, যে কারণে কালকে দেখি খেলা কতটা হয়। খেলা না হলেও হচ্ছে পিকনিক হবে। এখন হালকা পাঁপড় ভেজে দিয়েছে, আর চা এখানে রাখা আছে। তাতাই এখানে পাঁপড় খাচ্ছে। তাতাইয়ের মুখ থেকে কি শুনে নাও তোমরা। তাতাই বলো হাই গাইস, আমি পাঁপড় খাচ্ছি। খেয়ে নাও, একটু খাও। বল তোমরা পাঁপড় খাবে? আমার ঘর চলে এসো। তাতা তোমাকে তাতাই চা খাওয়া শিখাচ্ছে, চা খাও তো। না মুখটা চাটা খাওয়ার পর কেমন করতে হয়, চাটাকে খাও, চাটা খেয়ে। এখন আমি ডাইরেক্ট চলে এসেছি পরের দিন। যেহেতু আমাদের একটা টুর্নামেন্ট ছিল, সেই কারণেই আমরা এই রান্না অথবা ছোট্টখাট্টো একটা পিকনিক অর্গানাইজ করেছিলাম। শীতকালের প্রথম পিকনিকও বলতে পারো এটা আমার। রান্নার দায়িত্বে আজ আমিই ছিলাম। রান্নাটা তেমন ভালো হয়নি, তবে ক্যাটারিংয়ের দায়িত্বে ছিল করণদা আর দেবজিৎদা। এদেরকে যদি কেউ ক্যাটারিংয়ে নিয়ে যেতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি নাম্বার দিয়ে দেবো ওদেরকে। আর টুর্নামেন্টে আজ আমরা ফাইনালিস্ট হয়েছিলাম, বাট আমরা ফাইনাল জিততে পারিনি। রাকেশরা যেহেতু ফাইনাল জিতেছে, রাকেশের মুখে হাসি আর ধরছে না। আর করণদা প্রথম ম্যাচে হেরে গেছিলো, সেই কারণে করণদাদেরকে আমরা ক্যাটারিংয়ের দায়িত্বে দিয়ে দিয়েছি। তারপরে আমরা খেতে বসে পড়েছি শেষে। আর শেষে মাংস প্রায় সবার কুলোয়নি, কারণ আমি আর গৌতম বা কুম্ভকর্ণর মতো এখানে খাবার খেয়েছি। মাংস রান্নাটা ভালো না হলেও আমরা কিন্তু কুম্ভকর্ণের মতোই খেয়েছি। মানে আজকের ভিডিওটা এতটাই একটু এবড়ো কেবড়ো ব্লগটা হলো, তাও মোটামুটি মনে হচ্ছে ভালোই হয়েছে ভিডিওটা। আর ব্লগ বানাতে একটু মানে লেট হচ্ছে, কারণ এই হাতে একটু ব্যথা প্রচুর, তো ফোনটা ধরে এখানে ভিডিও বানাতে প্রবলেম হচ্ছে। আর এই হচ্ছে ব্যাপার।
তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আশা করি ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর শর্টস ভালো ভালো আসছে, আর নেক্সট পরবর্তী ভিডিও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করছি। সঙ্গে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। জয় হো, মজা।